জামাদিউল আখিরের 29 তারিখ আপনাদের সামনে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পথের কাহিনী কিছু বলবো ইনশাআল্লাহ। মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে সৌর পর্বতের গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিলেন। সেই রাতে কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বাড়ির চতুর্দিকে ঘেরাও দিয়েছিল। সকালবেলা কাফেরেরা না পেয়ে তারা দিক বিদিক ছুটতে লাগলো। আবু জেহেল ঘোষণা দিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী আবু বকরকে কেউ মৃত অথবা জীবিত এনে দিতে পারে তাকে 100 লাল উট ঘোষণা করা হলো প্রত্যেকের বিনিময়ে, মানে 200 প্রত্যেকের বিনিময়ে। আবু বকরের জন্য 100, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 100। তো 200 উট তখন অনেক বড় ব্যাপার। এদিক দিয়ে এই দুইজন নিরস্ত্র, অস্ত্র শস্ত্রও নেই, ধরাটাও সহজ, ঠিক কিনা? অস্ত্র শস্ত্রও নেই, দুইজন মানুষ, ধরাটাও সহজ, ওদিকে পুরস্কার আবার অনেক বড়। কাফের মুশরিকরা পাগল পাড়া হয়ে খুঁজতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত সওর গুহায় অবস্থান নিলেন। 3 দিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সে সারাদিন মক্কায় থাকে। সন্ধ্যার সময় ওই সওর গুহায় চলে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারাদিন কাফেরদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা জানায়। আর আসমা বিনতে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আবু বকরের মেয়ে গরম গরম খাবার পাঠায় দেয়, সেটা খায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম আমর ইবনে ফুহাইর সারাদিন ছাগল চড়িয়ে, ছাগল আস্তে 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 মক্কা থেকে ছাগল চড়ানো শুরু করে আর ওই সওর গুহার দিকে নিয়ে যেতে থাকে। রাত্র গভীর হলে এইবার ওই পর্বতের পাশে ছাগল নিয়ে যায়, ছাগল দহন করে একবার তাজা দুধ রাসূলকে খাওয়ায়। এটা আবু বকরের আজাদকৃত গোলামের কাজ ছিল। 3 দিন পর্যন্ত মক্কার মুশরিকরা খুঁজতে খুঁজতে আর পায় নাই। সওর গুহার পর্বতের কাছে গিয়েছিল, কিন্তু পর্বতের কিছু লোক বলল যে এই পর্বতের মধ্যে আছে, আর কিছু লোক বলল যে থাকলে কি মাকড়সার জাল কি ভাঙবে না? আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে নবী রসুল আউলিয়া ইকরামদেরকে বাঁচিয়েছেন, বড় কিছু দিয়ে না, সামান্য কিছু দিয়ে। বোঝেন নাই মনে হয়? আল্লাহর সৈনিকের আল্লাহ তাআলা তার সৈনিক বড় কেউ ব্যবহার করেন না। তার সৈনিক ব্যবহার করে এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যা ধারণাও করা যায় না। নমরুদ পৃথিবীর বাদশা। নমরুদ কি ভাই? পৃথিবীর বাদশা। পৃথিবীর বাদশা বোঝেন তো নাকি? পুরা পৃথিবীতে যত বিচরণশীল মানুষ ছিল সমস্ত পৃথিবীর বাদশা হলো নমরুদ। তার বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম একা। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, সমস্ত লস্কর সৈন্য নিয়ে, হাতির পাল নিয়ে মাঠে উপস্থিত। অপর পক্ষে ইব্রাহিম কয়জন? একই মানে আমাদের বানানো ঘটনা নাকি কোরআনের ঘটনা? নমরুদরে আল্লাহ তাআলা সাইজ করলেন কি দিয়ে? বুঝতে পারতেছেন আল্লাহর খেলা? মানে পরাশক্তিকে আল্লাহ তাআলা সাইজ করলেন ঠ্যাংরা মশা দিয়ে। যাই হোক, আল্লাহ তাআলা বড় কাউকে ব্যবহার করেন না। আল্লাহ তাআলা সামান্য থেকে সামান্য জিনিস দিয়েই শেষ। ফেরাউনকে মারলেন কি দিয়ে? পানির মধ্যে চুবায়ে। যাই হোক, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন সামান্য মাকড়সার এক জাল দিয়ে, মাকড়সার অদৃশ্য জাল, যেটা খালি চোখে অনেক সময় দেখাও
যায় না। এই জন্য আমার মুসলমান ভাইরা, লা তাহজান, দুঃখিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে যদি অবিচল ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন বিষয় দিয়ে আপনাকে সাহায্য করবে যেটার ধারণা আপনার কখনো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত অপেক্ষা করলেন সওর গুহার মধ্যে। 3 দিন পর্যন্ত অপেক্ষা করলেন এই কারণে যে কাফের মুশরিকরা বিভিন্ন দিকে ছুটে আমাদেরকে ধরতে আসবে, কিন্তু 3 দিন পর্যন্ত যখন পাবে না, তখন তাদের যে আক্রোশ আছে তার ভিতরে একটু ভাটা পড়বে। বুঝলেন না? 3 দিন পর্যন্ত যখন পাবে না, তখন তাদের যে একটা আগ্রহ আছে, এই আগ্রহের ভিতরে ভাটা পড়বে, আগ্রহ কমে যাবে। ঠিকই 3 দিন পরে আগ্রহ কমে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব থেকে একজন কাফের যে পথ চেনে, এই অপরিচিত পথ যে চেনে, সেই কাফের সেই কাফের আব্দুল্লাহ ইবনে আরিকিদ দুয়ালি, তিনি তখন কাফের ছিলেন। 2টা উষ্ট্রি দিয়ে 2টা উট দিয়ে তার কাছে বললেন, 3 দিন পর তুমি সওর গুহায় রাতে অবস্থান করবে। 3 দিন পর 2টা উট নিয়ে আব্দুল্লাহ ইবনে আরিকিদ দুয়ালি সেই গুহার সামনে চলে আসলো। একটা উটের মধ্যে উঠলো হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা উটের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আবু বকর উটের পিছনে বসলো আমর ইবনে ফুহাইর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, খাদেম, খেদমতের জন্য এই গোলামকে আবু বকর সাথে নিলেন। আর সামনে ওই কাফের, খুব বিশ্বস্ত কাফের আব্দুল্লাহ ইবনে আরিকাদ দুয়ালি, তার নিজের উটের উপরে উঠে এইবার এই কাফেলা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলো। মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছেন আর এ কথা বলতেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিন ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার পথে উপকূলীয় পথ ধরে, অপরিচিত পথ ধরে, উল্টা পথ ধরে মদিনার দিকে রওনা হলেন। আর বারবার মক্কার দিকে, যেখানে 53টা বছর আব্বা আম্মা দাদা দাদি নানা নানির সাথে, আব্বা আম্মা দাদা দাদি পরিবার পরিজনের সাথে 53টা বছর নিজের জায়গা জমি ছেড়ে, সব কিছু ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ভিন্ন এক এলাকায়, ভিন্ন এক পথে ইসলামের জন্য। এর নাম হলো হিজরত। হিজরত ইসলামের জন্য যেটা হবে তার নাম কি? হিজরত। তার নাম কি? হিজরত, ইসলামের জন্য। যেমন আমাদের এই এলাকায় যদি কোনো ব্যক্তি ইসলাম মানার কারণে, পালন করার কারণে থাকতে পারতেছে না, সে ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়ে এবার রওনা দিল যেখানে ইসলাম মানা যায় সেইখানে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কোথায় গেলেন? সবাই একটু জোরে বলেন, আবার বলেন। কিসের কারণে? টাকা পয়সা ইনকামের জন্য নাকি? বলেন। মক্কার পরিবেশটা ইসলামের অনুকূলে নয়, প্রতিকূলে ছিল। মক্কার ভিতরে ইসলাম মানাটা কঠিন ছিল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন ইসলাম মানার জন্য। আজকে আমরা শুধু টাকার জন্য আমাদের সন্তানদেরকে ইউরোপে পাড়ি দেওয়াই। সেখানের পরিবেশ কি ইসলামের পরিবেশ? বলেন। আমেরিকার পরিবেশ কি ইসলামের পরিবেশ? উলামা একরাম বলেন, শুধু অর্থের কারণে এমন জায়গায় যাওয়া জায়েজ নেই যেখানে ইসলাম মানাটা কঠিন হয়ে যায়। মানুষ এমন দুনিয়ার পিছনে ছুটেছে, অথচ কোন দিন যেন চোখ বন্ধ হয়ে যায় নিজেও জানে না। পাগল পরা হয়ে গেছে, মানুষে মানুষ মনে করে না, যেভাবে ইচ্ছা সেভাবে কামাচ্ছে, একের পরে এক লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর,
হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের এই আরো লাগবে, এই লোভ, এই লালসা মানুষকে ধ্বংস করে দিয়েছে। এই লোভ করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে তারা কবর তাদের সামনে সাক্ষাৎ হয়ে যাবে। চোখের সামনে কত পাঁচতলার মালিক, কত জায়গা জমিনের মালিক চোখের সামনে চলে গেল, জানাজা পড়লো, অথচ এখনো পর্যন্ত নিজের মনকে বোঝাতে পারলো না যে এই দুনিয়া আসলে থাকার জায়গা না, আমি আখিরাতের জন্য যেটা থাকার জায়গা সে তার জন্য আমি কোনো কিছু করে যাই। কত জীবনে কত নামাজ কাজা আছে জানে না, বালেগ হওয়ার পর থেকে কত নামাজ কাজা করেছে নিজেও বলতে পারবে না, হিসাব নাই। কত রোজা কাজা করেছে হিসাব নাই। কতবার মিথ্যা কথা বলেছে হিসাব নাই। কতবার জিনা করেছে হিসাব নাই। কতবার সুদ খেয়েছে হিসাব নাই। কতবার ঘুষ খেয়েছে হিসাব নাই। এত কিছুর হিসাব দিয়ে, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিয়ে এরপরে সামনে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। কি পরিস্থিতি ঘটবে সেই দিন, কি পরিস্থিতি ঘটবে। আমাদের সবচেয়ে বড় আশা কি, আমার বাচ্চাটা ইউরোপে পড়াবো। বুঝতে পারেননি মনে হয় কথা। কি করব, আমার বাচ্চা আমেরিকায় থাকে, পড়তে গেছে। তোমার বাচ্চা কি নামাজ পড়ে, পর্দা করে? একটা মেয়ের জন্য 48 কিলোমিটার 48 মাইল দূরত্বে সফর করা একা সম্পূর্ণ হারাম। জানেন এটা? জানেন? 48 মাইল দূরত্বের ওই পাশে সফর করা একটা মেয়ের একা হারাম। হারাম বলেন তো, মেয়েদের জন্য হজ ফরজ হয় কোন সময় জানেন? হ্যাঁ, যখন মাহরাম তার সাথে হজে যেতে পারবে। মেয়ের টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তার সাথে তার মাহরাম, তার সাথে দেখা দেওয়া জায়েজ আছে যে সমস্ত পুরুষের, সেই সমস্ত পুরুষের মধ্যে কেউ তার সাথে নেই। এই মেয়ের কোটি কোটি টাকা থাকলেও তার জন্য হজ ফরজ না। কেন? সফরে সে একা যেতে পারবে না। আর আমরা আমাদের মেয়েদেরকে ইউরোপ আমেরিকায় পড়াইতে পাঠাইছি। এর হিসাব কি দেওয়া লাগবে না লাগবে না? ওই মেয়ে ছেলের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? কার? আপনার। আপনার লাগবে, আপনার লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন এইবার মদিনার পথে, কিন্তু কাফেরদের মধ্যে এখনো সেই 100-200 উট পাওয়ার লালসা এখনো যায় নাই। হঠাৎ সুরাকা ইবনে মালিক নামে একজন কাফের, মক্কার কুরাইশদের অন্তর্ভুক্ত সুরাকা ইবনে মালিক। কার নাম বললাম? সুরাকা ইবনে মালিক। বলেন তো এই নামটা। সুরাকা ইবনে মালিক, বলেন তো। সুরাকা ইবনে মালিক এক জায়গায় বসে আছে কয়েকজন লোকের মধ্যে। হঠাৎ এক লোক আসলো, এসে বলল, আমি উপকূলীয়, এই আরব মহাসাগরের উপকূলীয় এই পথ দিয়ে একটা কাফেলা, কয়েকজনের একটা কাফেলা দেখতে পেয়েছি, হয়তো তারা মুহাম্মদ এবং আবু বকর হবে। কথা খেয়াল করতেছেন না মনে আমার? সুরাকা ইবনে মালিককে এসে, সুরাকা ইবনে মালিক বসে আছে, খুবই তীরন্দাজ, ঘোড়সওয়ার সুরাকা ইবনে মালিক। তীর মারলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেত, খুব ঘোড়সওয়ার। সুরাকা ইবনে মালিক বসে আছে, একজন লোক এসে বলল, এই উপকূলীয় এই পথ দিয়ে কয়েকজনের একটা কাফেলা যাচ্ছে, হয়তো মুহাম্মাদের কাফেলাই হতে পারে। সুরাকা ইবনে মালিক মনে করলো আসলে এটা মুহাম্মদ হতে পারে। সুরাকা ইবনে মালিক বলল, যদি আমি এখন বলে দিই যে সত্যিই মুহাম্মদ, তাহলে তো আমার আগে অন্য লোক পৌঁছে যাবে। সে বলল, না, আরে অন্য কেউ দেখেছো, মুহাম্মদ না। এই বলে তাড়াতাড়ি বাদিরকে বাড়ি গেল, বাড়ি যে বলল, বাদিরে তাড়াতাড়ি ঘোড়া প্রস্তুত করো। ঘরের মধ্যে ঢুকে নিজে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হলো, বর্ম নিল, দরবারি নিল, ঘরের পিছন দরজা দিয়ে, যাতে না বোঝে কেউ, পিছন দরজা দিয়ে বের হয়ে ঘোড়া নিয়ে সুরাকা ইবনে মালিক এবার রাসূলকে ধরার জন্য রওনা হলো। দ্রুত গতিতে ঘোড়া দৌড়ায় একেবারে রাসূলের কাছে কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। সুরাকা ইবনে মালিক আমাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছেন। সুরাকা ইবনে মালিক নিজে বর্ণনা করেছে, আমি রাসূলের আওয়াজ শুনতে পাচ্ছি, এত নিকটবর্তী হয়ে গেলাম। অবশেষে হঠাৎ আমার ঘোড়াটা হুঁচট খেয়ে পড়ে গেল, আমি দূরে ছিটকে পড়লাম। আমি মনে মনে ভাবলাম, এটা কোনো সাধারণ লোক না, আমার ঘোড়া চালানোর বয়স আজকে অনেক দিন, এত স্বাভাবিক একটা সুন্দর একটা রাস্তায় আমার ঘোড়া কিভাবে হুঁচট খাইলো, স্বাভাবিক কোনো লোকে না। কিন্তু 100 উটের কথা মনে যখনই আসলো, আবার আমি ঘোড়া ছোটালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, তোমরা দেখতেছো, তুমি দেখতেছো আমরা দুইজন, না না আমরা দুইজন না, আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। যার সাথে আল্লাহ থাকে তার সাথে আর কেউ কি পারে বলেন? এই পৃথিবীর মালিককে বলেন, আসমানের মালিক, জমিনের মালিক, সাগরের মালিক, আকাশের মালিক, বাতাসের মালিক, কুল কায়নাতের মালিক। এবার আল্লাহ আপনার সাথে হয়ে গেল, কুল কায়নাত আপনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছে সুরাকা ইবনে মালিক পৌঁছে গেল। আবার সুরাকা ইবনে মালিকের ঘোড়া এবার আর হুঁচট খেলো না, 4 পা মাটিতে দেবে গেল। সুরাকা ইবনে মালিক থমকে দাঁড়ালেন, বললেন, না না, যেন তেন লোক না এলো। রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য মুহাম্মদ আপনি দোয়া করেন। রাসূল ক্ষমা করে দিলেন, পা উঠে গেল, এমনিতে আপন ইচ্ছায় ঘোড়ার পা উঠে গেল। হাদিসের মধ্যে এসেছে ঘটনা, ঘোড়ার পা উঠে যাওয়ার পর দ্বিতীয়বার সুরাকা ইবনে মালিক আবার মাথার ভিতরে 200 লাল উট, মাথা খারাপ। আলহাকুমুত তাকাসুর, মানুষকে লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে, লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে। সুরাকা ইবনে মালিক আবার ঘোড়া চালায়েছে। এবার সুরাকা ইবনে মালিকের ঘোড়ার হাঁটু পর্যন্ত 4 পা মাটি, ঘোড়ার পেট পর্যন্ত ডেবে গেছে। সুরাকা ইবনে মালিক এবার ক্ষমা প্রার্থনা করলেন। আবার রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা যদি থাকতাম আর আমাদের কাছে যদি 2-3 বার এরকম মারার জন্য কোনো লোক আসতো, ক্ষমা ছিল আমাদের? আমরা বলতাম, তুই শুদ্ধ, তোর 14 গোষ্ঠী মাটির মধ্যে ডেবে যা। নবীজি দোয়া করলেন, আবার উঠে গেলেন। সুরাকা ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি বুঝতে পেরেছি আপনি কোনো যেন তেন লোক না, আপনি অবশ্যই আবার মক্কা বিজয় করবেন, আপনি বিজয়ী হবেন। তবে যখন মক্কা বিজয় হবে, আমি যে আপনার সাথে যে আচরণ করলাম, এই আচরণের কারণে আমার কাছে এখন যা আছে সব আপনাকে দিয়ে দিলাম। আপনি আমাকে একটা নিরাপত্তানামা, ক্ষমা প্রার্থী নামা, একটা নিরাপত্তানামা লিখে দেন, যেদিন আপনার রাজত্ব যেদিন বড় হবে সেদিন যাতে আমি নিরাপদে থাকতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, তুমি একটা চামড়ার উপরে নিরাপত্তানামা লিখে দাও সুরাকাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আমির ইবনে ফুহাইর লেখাপড়া জানতো। চামড়ার উপরে সুরাকা ইবনে মালিককে একটা নিরাপত্তানামা লিখে দিল। সুরাকা ইবনে মালিক ফিরে আসবে, তখন রাসূল বলল, দাঁড়াও। সুরাকা ইবনে মালিক দাঁড়ায় গেল। রাসূল বললেন, কাইফা বিকা ইদ আলবাস্তা সিওয়ারা কিসরা। হে সুরাকা ইবনে মালিক, যখন পারস্য ইরানের রাজপ্রাসাদের রাজার বালার মুকুট তোমার মাথায় পরানো হবে, তেমন সেই দিন তোমার জন্য কেমন হবে? পারস্য ছিল এখন যেমন আমেরিকা, ইউরোপ, পুরো বিশ্বের ক্ষমতা তাদের হাতে আমেরিকা। এই রকম পর্যায়ের ক্ষমতাধর বিজয়ী যে 3164 বছর পর্যন্ত যারা রাজত্ব করেছিল, এই রকম বাদশার, পরাশক্তি বাদশার হাতের বালা, স্বর্ণখচিত হাতের বালা আর স্বর্ণখচিত মাথার মুকুট, যে লোক মক্কার কাফেরদের নির্যাতনের কারণে মরুভূমির পথ দিয়ে পালায়ে রাতের অন্ধকারে চলে যাচ্ছে, সেই লোক একজন কাফেরকে বলতেছে, সুরাকা
সেই দিন তোমার কেমন হবে যেদিন বর্তমান পরাশক্তি পারস্য অর্থাৎ ইরানের রাজার বালার মুকুট তোমারে পরায় দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক আশ্চর্য হয়ে রাসূলের দিকে তাকালেন আর ভাবলেন একজন লোক তার এলাকা ছেড়ে রাতের অন্ধকারে চলে যাচ্ছে, সে আবার পারস্য ইরান বিজয়ের স্বপ্ন দেখে। উনি মুচকি হাসলেন, এটা আশ্চর্য মনে করলেন। কথা বোঝেন নাই? সুরাকা ইবনে মালিক মক্কা বিজয়ের দিন ওই চামড়ার সেই নিরাপত্তা না মানিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। রাসূল ক্ষমা ঘোষণা করলেন, সুরাকা মুসলমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর খেলাফতের মজলিসে বসলেন। খেলাফতের মসনদে উনি 2 বছরের বেশি থাকলেন, ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। হযরত ওমরের যুগে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য অর্থাৎ ইরান বিজয় করল। ইরান বিজয় করে ইরানের রাজপ্রাসাদের যা কিছু ছিল একজন লোক দিয়ে মদিনায় রাজধানীতে পাঠায় দিল। ইরানের রাজমুকুট, রাজার মুকুট, রাজার বালা সব কিছু এরকম ভর্তি স্বর্ণ মুদ্রা 3164 বছর প্রায় কাছাকাছি। এত লম্বা রাজপ্রাসাদ রাজারা ছিল, এত লম্বা বংশ পরম্পরায় তারা রাজা। তাদের সম্পত্তি কি অল্প? সব সম্পত্তি মদিনা মসজিদে নববীর মধ্যে এসে এরকম বুঝাই করে ফেললো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে গিয়েছিলেন যে সুরাকা ইবনে মালিককে রাসূল ইরানের রাজপ্রাসাদের রাজার বালার মুকুট পরানোর ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এইরকম লিস্টি দেওয়া হলো তার সামনে, কি কি সম্পত্তি এসেছে এরকম লিস্টি দেওয়া হলো। লিস্টির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে, পড়তে পড়তে এক পর্যায়ে দেখে না এর ভিতরে রাজার বালা আর রাজার মুকুটের কোনো কথা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না এটা হতে পারে না, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তোমরা এর ভিতরে খুঁজে দেখো, মুকুট আর বালা অবশ্যই আছে। সব মাল ছড়ায় ছিটায় দিয়ে মুকুট আর বালাটা পাওয়া গেল। তখন সুরাকা ইবনে মালিক অসুস্থ, বাসার মধ্যে শুয়ে আছেন। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে সুরাকা ইবনে মালিক তার মজলিসে উপস্থিত হলেন। সুরাকা ইবনে মালিককে রাজার বালার মুকুট পরাই দিলে সুরাকা ইবনে মালিক 2 চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর নবী অবশ্যই সত্য বলেছে, আল্লাহর নবী অবশ্যই সত্য বলেছে। আজ পর্যন্ত মুসলমানেরা যত কথা নবীজি বলে গেছেন একটা কথাও কি মিথ্যা প্রমাণিত হয়েছে? একটা কথাও, একটা ভবিষ্যৎবাণী অমিথ্যা প্রমাণিত হয়েছে? সব কথা আস্তে আস্তে খেটে যাচ্ছে। সমস্ত কথাগুলো যদি খেটে যায়, সব কথা যদি সত্য প্রমাণিত হয়, কবরের পরে যা কিছু হবে, মরণের পরে যা কিছু হবে, ওইটাও তো সত্য। সত্য কিনা? তাহলে আপনি কোথায় দৌড়চ্ছেন, কোথায় হাঁটতেছেন? আপনি কেন ওজনে কম দিচ্ছেন? আপনি কেন মিথ্যার মধ্যে রয়েছেন? সুদের মধ্যে, ঘুষের মধ্যে কেন আপনি চাঁদাবাজির মধ্যে, জুলুম নির্যাতনের মধ্যে আপনি কেন? আপনি ক্ষমতার মোহে আল্লাহকে কেন নিক্ষেপ করতেছেন? ইসলামকে কেন নিক্ষেপ করছেন? আপনি ক্ষমতা পাওয়ার জন্য এত কিছু করতেছেন কেন? খুব খেয়াল করেন, আপনার কিন্তু মৃত্যু আছে, একদিন মরে যাবেন। আর রাসূলের কথা যেহেতু কোনোদিন মিথ্যা না, সব ঘটতেছে মরণের পরে। যা কিছু নবী বলে গেছেন ওইগুলো একটা সময় ঘটবে, ঘটবে না? সুরাকা ইবনে মালিকের ঘটনা শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে মদিনার পথে রওনা হলেন। মদিনার আগে 3 কিলোমিটার আগে একটা এলাকা কুবা, নাম কি? কুবা নাম কি বলেন? কুবা নামক এলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবার এলাকার আগে একটা তাঁবু দেখতে পেলেন। ক্ষুধার্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ক্ষুধার্ত। এই তাঁবুর কাছে, এই তাঁবুটা হলো উম্মে মাবাদের তাঁবু। কার তাঁবু? উম্মে মাবাদ। নাম কি বলেন তো? উম্মে মাবাদ। উম্মে মাবাদের তাঁবুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা গেল। খাবার জন্য কোনো কিছু আছে কিনা জিজ্ঞাসা করলো।
উম্মে মাবাদ বলল, না আমার কাছে খাওয়ার কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ পড়লো একটা ছাগলের দিকে, একটা ছাগল শুধু তাঁবুর মধ্যে শুয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছাগলটা কি দুধ দেয়? উম্মে মাবাদ বলল, না আপনি কে জানি না, তবে এই ছাগলটা এত দুর্বল যে অন্য ছাগলের পালের সাথে ঘাস খেতে জঙ্গলে যাইতে পারে নাই, শুয়ে আছে। কয়ে আমাকে কি দুধ দহনের অনুমতি দেওয়া হবে? উম্মে মাবাদ আশ্চর্য হয়ে গেলেন, এত দুর্বল, এর কোনো বাচ্চাও নাই, দুধও নাই, এই লোক দুধ দহন করতে চাই। কয় ঠিক আছে, আপনি দুধ দহন করেন। বিসমিল্লাহ বলে তার উলানে হাত দেওয়ার সাথে সাথে এত দুধ পুরো পাত্র ভর্তি হয়ে গেল। এবার প্রায় 10 জনের মতো লোক সেখান থেকে দুধ পান করলো। উম্মে মাবাদের বড় একটা পাত্র ছিল, বললো ওইটাও দাও। উম্মে মাবাদ ওইটাও দিয়ে দিল, ওইটাও দুধ দহন করে পুরো দুধে ভর্তি পাত্র দিয়ে বলল ঠিক আছে। চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তীতে উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ যখন ঘরে আসলেন ছাগল চড়ায়, বলে এত দুধ কেন? দুধ তো ছিল না। একজন লোক আসছিল এরকম, এই ঘটনা। পরবর্তী ওই সময়ে উম্মে মাবাদ আর এই আবু মাবাদ দুইজনে যে মদিনায় মুসলমান হয়ে যান, সুবহানাল্লাহ। এই তো সেই লোক, যে লোক মক্কার কুরাইশদের মধ্যে নবী দাবি করেছে, সেই লোকই তো এই। কুবার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন। কুবা হলো মদিনা থেকে 3 কিলোমিটার আগে। কুবা একটা এলাকার নাম, আনসার সাহাবী সেখানে থাকতো। কুবা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন থাকলেন। সেখানে একটা মসজিদ তৈরি করলেন। প্রথম জুমা, এই যে জুমার নামাজ পড়াছি না আমরা, ইসলামের প্রথম জুমা এই কুবা প্রান্তরে নবীজির উপরে হুকুম হয় জুমার নামাজের জন্য। প্রথম জুমা এবং প্রথম জুমার খুতবা নবীজি কুবা প্রান্তরে এই মসজিদে, কুবা মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কুবা মসজিদের ব্যাপারে বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই মসজিদটা তাকওয়ার উপরে, একেবারে ফুল তাকওয়ার উপরে নির্মিত। এটা একটা লম্বা ঘটনা। আল্লাহ তাআলা এই মসজিদের ব্যাপারেও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে কুবায় যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, একটা ওমরার সওয়াব পাবে মসজিদে কুবা। 10 দিন পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে মক্কার থেকে রওনা হয়েছেন, মদিনাবাসী যেদিন থেকে জানতে পেরেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসতেছেন, সেদিন থেকে ফজরের পর, সকালবেলা ফজরের পর থেকে নারী পুরুষ ছোট বড় সকলে মদিনার ওই মক্কা থেকে মদিনার আগমনের পথে রাসূলকে স্বাগত জানানোর জন্য তারা সবাই একত্রিত হয়ে যেত। এত আনন্দ, সবাই মদিনার পথে, মক্কা থেকে মদিনার যে পথ, সেই পথে একত্রিত হয়ে যেত, সবাই একত্রিত হয়ে যেত। আর রাসূল আসতেছে কিনা সেটা দেখতো, রাসূল আসতেছে কিনা সেটা দেখতো। হঠাৎ 10 দিন পরে কুবা থেকে অনেক আনসার সাহাবীদেরকে নিয়ে, মুহাজির সাহাবীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে আবু বকরকে পিছনে নিয়ে এবার মদিনার দিকে রওনা হলেন। সর্বপ্রথম রাসূলের এই কাফেলা যে দেখতে পেয়েছিল সে হলো এক ইহুদি। ইহুদি এবার চিৎকার করে ছাদের উপরে বলল, ও মুসলমানেরা, তোমরা এতদিন পর্যন্ত যে লোকের জন্য অপেক্ষা করছো, যে লোককে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছো, তার কাফেলা হলো ওই যে। সবাই তখন পড়া শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। সবাই পড়েন তো একটু, তালাআল বাদরু আলাইনা। শুনেছেন না এই গজলটা? শুনেছেন? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা
মাদাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আনসার সাহাবী, আনসার নারী পুরুষ ছোট বড় সকলে এই কবিতা আবৃত্তি করতে লাগলো যে আজ আমাদের মাঝে সানিয়াতুল ওয়াদা নামক এক উপত্যকা থেকে আজকের 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমাদের কাছে আজকে উদ্ভাসিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করলেন, বললেন তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিব। বুঝতে পেরেছেন? সবাই পড়তে লাগলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন নবীজি মদিনায় ঢুকলেন প্রত্যেকটা বালুকণা পর্যন্ত উজ্জ্বল হয়ে গেল মদিনার। সুবহানাল্লাহ। যেদিন নবীজি ইন্তেকাল করলেন প্রত্যেকটা জায়গা মদিনা অন্ধকার হয়ে গেল। যারা মদিনায় গিয়েছেন তারা কি দেখেছেন? মদিনায় শান্ত শিষ্ট নিরিবিলি নীরব নীরব এক পরিবেশ। আমরা তো যাই নাই, শুনেছি, ঠিক না? যারা গিয়েছেন তারা আওয়াজ দেন। নীরব এক পরিবেশ, আওয়াজ নেই কোথাও। রাসূল শুয়ে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, রাসূলের কথার উপরে তোমাদের কথা যেন আওয়াজ উঁচু না হয়। এখনো পর্যন্ত সেই কথার আমল মদিনাতে আছে না নাই? সদ্য উমরা করে আসছেন মামা, আছে না নাই? এখনো আছে। ওই যে হজ করে আসছে, আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান করুন। মদিনার সমস্ত লোক পাগল পারা হয়ে গেল। সবাই রাসূলের এই উটের লাগাম ধরে টানা শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি মেহমান, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি মেহমান হন। সবাই পাগল পারা হয়ে গেল। এত খুশি, হাদিসের মধ্যে আসছে মদিনাবাসী জীবনে এত খুশি হয় নাই যত খুশি হয়েছিল রাসূল যেদিন মদিনায় ঢোকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের পাওয়া মানে কি? যে মদিনা এক সময় মারামারি কাটাকাটি দ্বন্দ্বে লিপ্ত ছিল, যে মদিনার কেউ চিনত না, সেই মদিনা পুরো বিশ্বের মধ্যে এখন চেনে কিনা? কিসের মাধ্যমে? নবীজির মাধ্যমে। আনসারদেরকে চেনে, মদিনাকে চেনে। যে মদিনা আর কেউ কিছু ছিল না, চিনত না, এই রাসূলের মাধ্যমে চেনে। সম্মানিত মুসল্লি ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ এই লুটের লাগাম ধরবে না। এটা হলো দাউহা ফাইন্নাহা মা'মুরুন, তোমরা এই উটের লাগাম ছেড়ে দাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট প্রাপ্ত উট, যেখানে যেয়ে বসবে আমি সেখানে অবস্থান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট আস্তে আস্তে হাঁটতেছে মদিনার পথে। হঠাৎ একটা খালি জায়গায় যে রাসূলের উট বসে গেল। রাসূল নামলেন না উট থেকে, এরপরে আবার উঠে আরেকটা জায়গায়, হঠাৎ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে প্রথমে এক জায়গায় বসেছে, ওইখানে রাসূল নামেন নাই। এরপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে উট বসে গেছে। রাসূল বললেন এই বাড়িতেই আমি অবস্থান করব। সুবহানাল্লাহ। এই বাড়ি হলো আজ থেকে শত শত বছর আগে ইয়ামানের রাজা ছিল তুব্বা। এই তুব্বা 400 জন ইয়াহুদি পণ্ডিত, 400 জন উলামায়ে কেরাম, ইয়াহুদি উলামায়ে কেরাম নিয়ে এই মদিনার পথ দিয়ে যাচ্ছিল। ইয়ামানের বাদশা তুব্বা, প্রায় শত শত বছর আগের কথা। ইয়াহুদি পণ্ডিতরা ইয়াসরিব নামক স্থানে যখন আসলো, এই 400 জন পণ্ডিত রাজার কাছে বলল, রাজা আমাদের জন্য আপনি একটা এখানে থাকার ব্যবস্থা করে দেন, আমরা আর আপনার সাথে সামনে যাব না। এবার রাজা বলল, কেন? ওই শেষ জামানার নবী এখানে আসবে আমরা বুঝতে পেরেছি, আমাদের জন্য ঘর বানায় দেন। ওই রাজা তুব্বা ঘর বানায় দিল, আর একটা আলাদা ঘর রাসূলের জন্য বানায় দিল। একটা চিঠি লিখলো রাসূলের কাছে। রাসূলের কাছে বলল, রাসূল শেষ জামানার নবী, আপনি আমার জীবদ্দশায় যদি আমি আপনাকে পাই, আপনার উপরে ঈমান গ্রহণ করব, আপনার উপরে আপনার পক্ষে সাহায্য করব, আমি আপনার শত্রুদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই চিঠিটা তার একজন আলেমের কাছে রেখে গেল।
এই আলেমকে বলে গেল, আপনি যদি জীবদ্দশায় পান রাসূলকে এই চিঠিটা দেবেন, আর আপনি যদি না পান আপনার পরবর্তী বংশধরকে এই চিঠিটা দেবেন। এই চিঠিটা পরবর্তী বংশধর হতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত গিয়ে পৌঁছালো। ওই বাড়ি যেদিন রাসূল ঢোকে সেই দিন ওই চিঠিটা রাসূলের সামনে দিয়ে বলল, এই ঘরটা এটা মূলত আমার ঘর না, এটা হলো আপনার ঘর। রাসূল নিজের ঘরে উঠলেন। এই বলেন তো, রাজা তুব্বা এই ঘরটা কার জন্য বানাইছিল? রাসূলের জন্য। ঘরটা 2 তলা, উপরের তলায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি থাকতে পারবো না, আপনি নিজে উপরে থাকেন। রাসূল বললেন, বিভিন্ন লোক আমার সাথে দেখা করতে আসবে, উপরে উঠে কষ্ট হবে, আমি নিচে থাকি, তুমি উপরে থাকো। এই যে রাসূল মদিনায় এবার থাকা শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপর থেকে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা